কেকেআর এবং এলএসজির মধ্যে বড় একটি ট্রেড হতে চলেছে। কেকেআর এবং এলএসজির মধ্যে সব থেকে বড় একটি ট্রেডের নিউজ চলে এসেছে যে রিঙ্কু সিং কেকেআর থেকে এলএসজিতে যাবে এবং এলএসজির ঋষভ পান্ত আসবে কেকেআর দলে। কারণ কলকাতার একজন ক্যাপ্টেন দরকার, তাই অনুযায়ী কলকাতা চেয়েছে যে ঋষভ পান্তকে চেয়েছে এবং কলকাতা চেয়েছে ঋষভ পান্তকে এবং এলএসজি চেয়েছে যে রিঙ্কু সিংকে। কারণ এলএসজির কাছে ম্যাচ ফিনিশ করার মতো সেরকম প্লেয়ার নেই। তার জন্য এলএসজি ডিমান্ড করেছে যে তোমাদের রিঙ্কু সিংকে আমাদেরকে দিয়ে দাও এবং আমাদের লখনৌর যে ঋষভ পান্ত ক্যাপ্টেন আছে তাকে নিয়ে নাও তোমরা। ঋষভ পান্তকে তোমরা নিয়ে নাও, আমাদেরকে রিঙ্কু সিংকে দিয়ে দাও। সেই নিয়ে একটা বড় ট্রেডের নিউজ চলেছে যে কলকাতা এবং লখনৌর মধ্যে। তো আমার মনে হয় এই ডিলটা হতে পারে, কিন্তু এই ডিলটার চান্স খুবই কম আছে। কারণ রিঙ্কু সিং এর মতো বড় প্লেয়ারকে চেয়েছে লখনৌ। লখনৌ চেয়েছে একজন, ঠিক আছে, কারণ যে ঋষভ পান্ত আসবে সেও কম একটা প্লেয়ার, মানে ভাবো সে একটা অত বড় মাপের প্লেয়ার। ঋষভ পান্তের কথা কি বলবো, সে কত দুর্দান্ত মেজাজে খেলতে পারে। সে তার কথা বলো, যে টেস্ট ক্রিকেটকে টি-20 ক্রিকেটে কনভার্ট করে দেয়, সেই ঋষভ পান্তের কথা বলি। এবং কলকাতা নাইট রাইডার্স মনে হয় না রিঙ্কু সিংকে ছাড়বে। ঋষভ পান্তকে আনতে হলে রিঙ্কু সিংকে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে রিঙ্কু সিংকে ছাড়া উচিত না। কলকাতার কাছে ফিনিশার আছে কিন্তু ক্যাপ্টেন নেই। তার সত্ত্বেও তোমরা ঋষভ পান্তকে অকশন থেকে বাই করো অথবা অন্য কোনো প্লেয়ারের পরিবর্তনে কলকাতা নাইট রাইডার্স দলে আনো, কিন্তু রিঙ্কু সিংকে ছাড়ো না। কারণ রিঙ্কু সিং তোমাদের একটা চেনা ফেস এবং সুপারস্টার প্লেয়ার হয়ে গেছে কলকাতার জন্য, এবং রিঙ্কু সিং এর অনেক ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে কেকেআর এর জন্য। সেই দিক থেকে রিঙ্কু সিংকে ছাড়া কলকাতা নাইট রাইডার্স একটা বোকামি হবে। ঋষভ পান্তের সেরকম ফর্ম নেই, তাকে যদি অকশনে কেনো তো 6 থেকে 7 কোটি টাকা অথবা 10 কোটির মধ্যে হলেও ঋষভ পান্তকে পেয়ে যাবে তোমরা। তো এই দিক থেকে হলে কলকাতা নাইট রাইডার্সের কোনো ট্রেড ডিলে যাওয়ার দরকারই পড়ে না। কলকাতা নাইট রাইডার্স অকশন থেকে ঋষভ পান্তকে ইজিলি কিনতে পারবে। তো কলকাতার এই ডিলটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে করা উচিত না। কারণ রিঙ্কু সিং একটা বড় মাপের ফিনিশার এবং কলকাতা নাইট রাইডার্স দলে একটা ফিনিশার দরকার, সেখানে রিঙ্কু সিং করছে। আন্দ্রে রাসেলের জায়গাটাও চলে গেছে, তো রিঙ্কু সিং এবং অনুকূল রয় মিলে যদি ফিনিশিং টাচটা দিতে পারে তো কলকাতার জন্য অনেকটা সুবিধা হবে। এখন কলকাতার নিউজ বলতে এই নিউজগুলোই চলছে এবং কলকাতার যে কোনো আপডেট এলে এই চ্যানেলে প্রথমে দেখতে পাবে। কলকাতার যেমন আরেকটা আপডেট আছে, হার্দিক পান্ডিয়া আসতে পারে ক্যাপ্টেন্সির জন্য। কলকাতায় হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, জয়সওয়াল, এই 4টা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারই আসতে পারবে। কারণ 4জনই ক্যাপ্টেন্সি চায়। 4জনের মধ্যে 2টো প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দলে আনতে পারে তো চান্স সোয়াগা হয়ে যাবে। কিন্তু ক্যাপ্টেন্সি একজনই পাবে, ক্যাপ্টেন্সি একটাই পাবে, মানে একটা প্লেয়ারকেই কলকাতা নাইট রাইডার্স আনতে পারবে আমার মনে হয়। কারণ হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এরা কম করে 20 থেকে 22 কোটি টাকার মধ্যে বিক্রি হবে। এদের দুজনের মধ্যে একজনকে এনে কলকাতা নাইট রাইডার্স দলে ক্যাপ্টেন্সি করে দাও এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাও এই 4জনের মধ্যে কোন প্লেয়ারকে এনে কলকাতা নাইট রাইডার্স দলে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। এবং নতুন কোনো কেকেআর এর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।